আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে কনস্টিটিউশন, আর একটা হচ্ছে প্রিয়াম্বেল। হ্যাঁ, এইটার যেই ধরনের বাক্য সেই ধরনের মানে যেই সব যেরকম শব্দটা যেরকম গেছে সেরকমভাবেই হচ্ছে পরবর্তী অপশনটাই আপনাকে চুজ করতে হবে। যেমন আমি একটু বুঝায় বলি। প্রথমটা হচ্ছে কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান। হ্যাঁ, আর প্রিয়াম্বেল এই শব্দটার অর্থ হচ্ছে প্রস্তাবনা বা ভূমিকা বা মুখবন্ধ। তাহলে কি সংবিধান এবং সংবিধানের মানে প্রথম অংশটা মানে ভূমিকা। তাহলে এইরকমই একটা শব্দ আপনাকে চুজ করতে হবে। যেমন খ অপশনে আছে বুক এবং প্রিফেস। বুক মানে বই, প্রিফেস মানেও কিন্তু ভূমিকা। হ্যাঁ, তো এটা হবে উত্তর। তাছাড়া অন্যান্য যে অপশনগুলো আছে, যেমন আছে লেজিসলেশন, এটার অর্থ হচ্ছে আইন প্রণয়ন। হ্যাঁ, তারপরেরটা হচ্ছে অ্যাসেম্বলি, সমাবেশ, তো এটার সাথে এটা মিলছে না। তারপরে হচ্ছে প্রিলিউড। হ্যাঁ, তো প্রিলিউড শব্দটার মানে প্রিলিউড আছে, তারপরে হচ্ছে আছে ওভারচু। হ্যাঁ, তো ওভারচু শব্দটার অর্থ হচ্ছে পূর্বাভাস। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রিলিউড, এটা অর্থ ভূমিকা, তো এটার সাথেও মিলতেছে না। তারপরে হচ্ছে হচ্ছে অপেরা। হ্যাঁ, অপেরা আছে, আর একটা আছে হচ্ছে মিউজিক। হ্যাঁ, তো এই অপেরা শব্দের অর্থ হচ্ছে যাত্রা বা গীতিনাট্য এরকম। মিউজিক সঙ্গীত, এটাও মিলতেছে না। তো প্রথম যে মানে সেকেন্ড যে অপশনটা ওইটাই হবে উত্তর। তারপরে হচ্ছে আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট, মানে আমি রুগীর সাথে হচ্ছে কিছু সময় কাটালাম এরকম। তো এই সাম টাইমেরই অনেকগুলো অপশন ছিল, যেমন সাম, তারপরে একটু স্পেস দিয়ে টাইম, এটা হচ্ছে কিছু সময়। তারপর যদি হয় সাম টাইমস, মানে সাম অপশন মানে একটু স্পেস দিয়ে টাইমস, এটা মানে হচ্ছে মাঝে মাঝে, এটা হবে না। তারপরে কোনো স্পেস না দিয়ে যদি সাম টাইম লেখা হয় সেটা হচ্ছে কখনো কখনো বা মাঝে মাঝে, বা সাম টাইমস। হ্যাঁ, কোনো মানে ভিতরে কোনো স্পেস থাকবে না, এরকম যদি হয় তাহলে মাঝে মাঝে। তো কখনো কখনো এগুলো হবে না, সেজন্য ওইটা হবে উত্তর সাম, তারপর হচ্ছে গিয়ে একটু স্পেস, তারপর টাইম। হ্যাঁ, তো তারপরে হচ্ছে স্পেল দ্য বিনস মিনস, মানে হচ্ছে স্পিল দ্য বিনস মিন, মানে এইটার অর্থটা কি? হ্যাঁ, এইটার অর্থ হচ্ছে রিভিল সামওয়ান সিক্রেট, মানে কি মানে কারো গোপন তথ্য ফাঁস করে দেয়া এইরকম। মানে এমনি নর্মালভাবে অর্থ দেখতে গেলে হচ্ছে যে স্পিল দ্য বিনস মানে হচ্ছে মটরশুঁটি ছড়িয়ে দেয়া, কিন্তু এইটার ইডিয়মসটা, এটা তো একটা ইডিয়মস, এটার অর্থটা হচ্ছে যে গোপন তথ্য ফাঁস করে দেয়া অথবা অনিচ্ছাকৃত বা অবিবেচকভাবে গোপন তথ্য প্রকাশ করে দেয়া এইরকম। হ্যাঁ, তারপরে হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ, তো এখানে হবে দে অ্যাক্টেড আপন হিজ অ্যাডভাইস। হ্যাঁ, তো এখানে আপন কেন হইল, মানে এখানে অনও হইতে পারতো, কিন্তু আপন কেন হইল, মানে হচ্ছে একটা নির্দিষ্ট মানে যখন একটা নির্দিষ্ট বিষয়ের উপর ব্যবস্থা নেওয়া হয় সেখানে আপন শব্দটা বেশি হচ্ছে প্রযোজ্য অনের থেকে। দেখেন এখানে দে অ্যাক্টেড আপন হিজ অ্যাডভাইস, মানে তারা কাজ করছিল তার উপদেশের উপর ভিত্তি করেই। হ্যাঁ, তো এখানে কিন্তু নির্দিষ্ট বিষয়টা, সেই কারণে হচ্ছে আপন হয়েছে। হ্যাঁ, মানে তারা কিন্তু তার পরামর্শ অনুযায়ী কাজ করছিল এরকম। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।